আবার ভিতরের খবর, আবার ভিতরের খবর রিভিল করছে আমাদের সুদেবী। ওর কন্টেন্ট মানেই ভিতর থেকে খবর নিয়ে এসে বক্তব্য, মানে ভিতরে কি আলোচনা হয়েছিল সেই কথাগুলোকেই পরবর্তীকালে কন্টেন্ট হিসেবে বের করে। তারপরেও কি করে লোক যে এর সঙ্গে মন খুলে প্রাণ খুলে কথা বলে আমার ধারণা নেই। যাই হোক, লক্ষ্মীশ্রীর কথা বলছে, কাকে? মারুকে, যে এই জিনিসগুলো দিয়ে লক্ষ্মীশ্রী ধরা পড়ে। আচ্ছা, বাই দা ওয়ে, এই লক্ষ্মীশ্রী বলতে মনে পড়লো, ম্যান্ডুর বেলায় কেন এই কথাগুলো বলে না? ম্যান্ডু কি নিয়ম মেনেই সমস্ত কিছু করে? না, কিন্তু ম্যান্ডুর বেলায় ওই যে বলেছি শির, হ্যাঁ এই যে শির মানে মাথা ঝুঁকিয়ে দিয়েছে, স্যার ঝুঁকিয়ে দিয়েছে। তো যাই হোক, মানে একে আমার মানে হাসি পায়। এক একজনের জন্য ওর এক এক ধরনের মানে কি বলবো মানে কন্টেন্ট। ঠিক আছে, এখন মারুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছে, ম্যান্ডুকে নিয়ে নয়। তাহলে মারুকে নিয়ে যদি নেগেটিভ করে তাহলে তার যত নেগেটিভ আছে সমস্ত বলতে হবে। তার মধ্যে প্রথমেই বলল যে আমি বিশ্বাস করি না যে ঘরের কাজ, বাইরের কাজ, ছেলেদের কাজ, মেয়েদের কাজ। কিন্তু আমি বলি যে তোর বর যখন কাজে গেল তুই কেন চা করে দিলি না? বাসি বিছনা কেন তুললি না? ঘর কেন ঝাড় দিলি না? আচ্ছা, বাই দা ওয়ে, আমাদের ম্যান্ডু রানীর থেকেই তো দীক্ষিত মারু। তো ম্যান্ডু রানী কি এইসবগুলো করে? বাসি ঘর তুলে ফেলে, মানে বিছানা গুছিয়ে ফেলে, ঘর ঝাড় দিয়ে ফেলে, তারপরে স্যান্ডিকে বের করে, এরম কি দেখেছো তোমরা? তাহলে না, তাহলে মারুর থেকে এর এক্সপেক্ট করাটা কি ঠিক যে মারু এগুলো করবে? হ্যাঁ, নিয়ম বহির্ভূত কাজের জন্য মাহির আমাদের ম্যান্ডি, আর তার শিষ্যা আমাদের মারু। তাহলে মারুর থেকে কি এক্সপেক্টেড? ভোরবেলা বর কাজে যাবে বলে ভোরবেলা উঠে বাসি ঘর ঝাড় দিয়ে, বিছনা কাঁথা গুছিয়ে, এক কাপ চা দিয়ে তারপরে বরকে কাজে পাঠাবে? না, এগুলো করা আমরা জানি, আমাদের শিখিয়েছে ছোটবেলা থেকে, করা উচিত, কিন্তু সবাই করে না। ঠিক আছে, আমাদের বাড়িতে অনেককে দেখেছিলাম, যে আমার মাকেই দেখেছিলাম যে রান্নাঘর না সকালবেলা মুছে রান্নাঘরে পাই দিত না, সে যত বেলাতেই কাজের লোক আসুক। কিন্তু আবার অন্য জায়গায় দেখেছিলাম যে সকাল 7টার মধ্যে তাদের ঘরে ভাত বসে যেত, তারপর বাসি ঘর মুছতে আসতো 3টে-4টের সময়। তো এক একজনের সিস্টেম এক এক রকম, এটাতে আর এই লক্ষ্মীশ্রী পক্ষীশ্রী বলে কোনো লাভ নেই। তো যাই হোক, আবার এখন নতুন করে মারুর ভিতরের খবর নিয়ে আসতে চলেছে, এবং ম্যান্ডুর মেয়েকে কি বলেছে, আদৌ সেটা ও ম্যান্ডুর মেয়েকে ভালোবাসতো কিনা, এই সবগুলো এসেছে। তো যাই হোক, প্রথমেই এলো যে সোনার কানের পড়েছে কিনা জিজ্ঞেসে করেছে কোনো ভিউয়ার্স আমাদের মারুকে। মারু তার উত্তরে দিয়েছে না, এটা সোনার কানের না, ইমিটেশন। ব্যাস, তার শুরু হয়ে গেছে, কেন তোর সোনার কানের নেই? সবার কি সোনার কানের থাকে? আচ্ছা, ও কি বলছে, দেখ আমাদের সবার সোনার কানের, যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে পড়ে আছি বলেই কিন্তু ও আসল জায়গাটা বলে দিয়েছে। কি সোনার কানেরটা কে দিয়েছিল ওকে? সোনার কানেরটা ওর বাপের বাড়ি থেকে দিয়েছিল। তো ওর তো দেখে শুনে বিয়ে হয়েছে, বিয়ের সময় ওই সোনার কানেরটা ওর বাবা ওকে দিয়েছিলেন। কিন্তু মারুর তো দেখে শুনে বিয়ে হয়নি, ও তো পালিয়ে গেছে। তো পালিয়ে গেছে যখন, বাপের বাড়ি থেকে কানের দুল কি করে নিয়ে আসবে? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যখন বিয়ে হয়েছে মানে আজ থেকে 25 বছর আগে, তখন সোনার দাম এক, আবার যার 12 বছর আগে বিয়ে হয়েছে তখন সোনার দাম আর এক। আর এখন সোনার দাম দুর্মূল্য হয়ে গেছে, মানে ছোঁয়াই যায় না। তাহলে একটা কানের দুল মিনিমাম, এই যে আমি একটা কানের দুল পরে আছি দেখছো, এটা একটা ওই রাজস্থানী তোমার কি বলে এগুলোকে, সেই রকম একটা কানের, বেশ একটু ভারী মতন, কিন্তু রাফ ইউজ করার জন্য খুব ভালো। তো এই কানের দুলটা 6 গ্রামের। তো এখন যদি আমি এই কানের দুলটা করতে যাই কত টাকা হতে পারে বলো? হ্যাঁ, তো এই সামান্য একটা ঘরে পড়ার কানের দুল, সেটা যদি 6 গ্রাম দিয়ে কিনতে হয় আজকের বাজারে, তাহলে তার কি দাম হতে পারে বলো? হ্যাঁ, তাহলে এখন একটা সোনার গয়না করা ছেলে খেলা ব্যাপার? হ্যাঁ, বিয়েতে মা বাবা দিচ্ছে, কারণ মা বাবা তো কিছু করার নেই, মেয়ের বিয়ের সময় দেয়ই, তো সেক্ষেত্রে আলাদা। না হলে এখন পালিয়ে গিয়ে বিয়ে করে এসছে, ও কোথায় কানের দুল পাবে? যদিও ওকে একটা ওর কাকু আছে, সে নাকি 65,000 টাকা খরচা করে কানের দুল দিয়েছে, কিন্তু সেই কানের দুল কি ঘরে পরা যাবে? আমি দেখিনি অবশ্য সেই কানের দুলটা, যদি ঘরে পরা যেত আলাদা কথা, না হলে এখন কি করে পড়বে ও? হ্যাঁ, এবার এর বক্তব্য
তোর বরের লোন শোধ করেছিস, তারপরে হচ্ছে এটা কিনছিস ওটা কিনছিস, কেন নিজের জন্য একটা গয়না করিসনি? আর তোর বর কেন তোকে নিয়ে গিয়ে একটা গয়নার কথা বলেনি? তোর পয়সায় তুই কেন গয়না কিনিসনি? তো এই গয়না নিয়ে আগেও কথা উঠেছিল, আবার কথা উঠছে। তো সেখানে একটা জিনিস ভালো করে বোঝো, এই মুহূর্তে একটা 1 গ্রাম সোনার দাম কত? একটা 1 গ্রামের জিনিস করতে গেলেও 20,000 টাকা খরচা হবে, ঠিক আছে? তো এখন একটা সোনার দুল করতে গেলে 3 গ্রাম সোনার দুলও যদি করে তাহলে কত টাকা খরচা হবে? তো এখন ওইটুকুনি সোনার দুল করার থেকে ওর মনে হয়েছে ওয়াশিং মেশিন কেনাটা জরুরি বা ঘরের অন্য আসবাবপত্র কেনাটা জরুরি। সোনাটা না করলেও হবে, সোনা অ্যাসেট, সবসময় কেনা উচিত, কিন্তু আমি যদি সেটুকুনি এফোর্ড না করতে পারি কি করে কিনবো? আর আগে আমরা যারা সোনার গয়না করেছি, মানে আমাদের বিয়ের সময় বা সুয়ের বিয়ের সময় বা আরও আগে, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। তখন গয়নার দামটা এই লেভেলের আকাশচুম্বী ছিল না। এখন একটা গয়না করতে গেলে 50 বার ভাবতে হবে, ঠিক আছে? এত সহজ নয়। তাহলে শুধু বললেই হবে কেন তোর সোনার গয়না নেই? আচ্ছা, বাই দা ওয়ে, তারপরেই চলে এলো এওশ্রী। শ্বশুরবাড়ি থেকে এওশ্রী দেয়, ঠিক আছে? তো বলছে সবার তো শ্বশুরবাড়ি থেকে এওশ্রী দেয়, তোকে কেন দেয়নি? তোকে জুতো জোড়া দিয়েছে আশীর্বাদ স্বরূপ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যখন মারু ওদের বাড়িতে গেছে, তো ওদের বাড়ি থেকে কিছু ওকে গিফট দেওয়ার ব্যাপার ছিল, যে মুখ দেখে কিছু দেওয়ার, তো সেটা মনে হয় দেয়নি, এটা স্বাভাবিক। আর কেন স্বাভাবিক বলছি, কারণ আমি যেটা বুঝেছি যে মারুর থেকে, মারুর হাজব্যান্ড ছমছমের পারিবারিক কন্ডিশন অতটা ভালো নয়, ঠিক আছে? তো সেইভাবে এফোর্ড করতে পারবে কোনো কিছু আমার মনে হয় না, ঠিক আছে? সেই পরিবার মানে সেরকম ব্যাপার নেই। এবার ওই পুজোর সময় শাড়ি দিয়েছে, বাড়িতে এসেছে জুতো কিনে দিয়েছে, এই সবগুলো করেছে, কিন্তু মুখ দেখে যে একটা সোনার জিনিস দেবে কি একটা এওশ্রী দেবে, এই সব দেওয়ার মতো ক্যাপাবিলিটি নেই। তো প্রচুর বাড়িতে এরকম আছে, সোনা গয়না পড়লেই সে ঠিকঠাক আর নালেই নয়। সোনা গয়না আমি মেনলি প্রচণ্ড সবাইকে বলি সোনা গয়না করা উচিত, কারণ ওটা বিপদের বন্ধু প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে সোনার গয়না হচ্ছে একটা অ্যাসেট, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি সেই প্রপার অ্যাসেট বলো তাহলে সোনার গয়নাও অ্যাসেট নয়, তাহলে সোনার কোনো জিনিস মানে ওই বিস্কুট বা তোমার হচ্ছে কয়েন, ওইগুলোই হচ্ছে অ্যাসেট, ঠিক আছে? আর যদি তোমার শখ হয় আবার অ্যাসেটও হয়, সেক্ষেত্রে গয়নাটা। কিন্তু এখন যে দুর্মূল্যের বাজার, সেই ক্ষেত্রে 3-4 গ্রামের একটা সোনার গয়না করা মানে মানে যথেষ্ট কঠিন। তো এই মুহূর্তে ওরা অত টাকা কোথায় পাবে? সবে সবে শুরু করেছে, ঠিক আছে? সবে সবে শুরু করে নিজেদের ঘর গোছাতে হবে। ঘর গোছাতে হবে মানে ধরো এই খাট কিনলো 2টো, তারপরে হচ্ছে তোমার একটা টেবিল কিনলো, তারপরে তোমার কি যেন বলে, গ্যাস ফ্যাসগুলো মনে হয় ছিল, আরও ছোটোখাটো অনেক জিনিস কিনলো। সংসারে থাকতে গেলে অনেক কিছু করতে হয়। আর ওয়াশিং মেশিনটা কিনেছে কেন? কাচাকুচির জন্য। এটাই একটা বড় জিনিস ওরা যারা ইনভেস্ট করেছে, ঠিক আছে? ফ্রিজ কিনেছে, কিন্তু ফ্রিজটার টাকা ভিউয়ার্স দিয়েছিল, কিছু টাকা ওরা দিয়েছিল। তো সেই জায়গা থেকে ওকে ওর গয়না কেন পড়িসনি, কানে কেন দুল নেই, এওশ্রী কেন দেয়নি, এসব বোকা বোকা কথা বলে কী লাভ? আমরা তো জানি যে ছমছম মারুর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, ছমছমের উপর মারু ডিপেন্ডেন্ট নয়, এটা বুঝতেই পারা যায়। ছমছমের সেই ক্যাপাবিলিটি নেই যে মারুকে সুস্থভাবে স্বাভাবিকভাবে বিয়ে করে সমস্ত কিছু করতে পারবে। ছমছমের জন্য মারুকে বিয়ে করেছে ছমছম তা নয়, মানে ছমছম দাঁড়িয়ে তারপরে বিয়ে করে তা নয়। মারু আর ছমছমের বিয়ের কারণটা আমি অবশ্য জানি না, তবে মারুর উপরেই টোটালি ছমছম মানে দাঁড়িয়ে আছে। তো সেখানে কি করে এক্সপেক্ট করে? আচ্ছা, এইবার ও নিজেই বলছে যে মারু এই কাজ করেছে, ওই কাজ করেছে, ওই কাজ করেনি, সেই কাজ করেনি, আর আলটিমেটলি তো টাকা ইনকাম করেছে। তাহলে এটা তো স্বাভাবিক, যেই বউ ঘরে লক্ষ্মী নিয়ে এসেছে তাকে তো ঠাকুর যত্ন করতেই হবে। তো সেটা তো আমাদের মানে কি যেন বলে, সুদেবীর বড় তো করে, এটা স্বাভাবিক ব্যাপার। আর যে কানের দুল নিয়ে কথা বলছে সেটা ও বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। আমি জানি না সুদেবীর হাজব্যান্ড সুদেবীকে কতগুলো গয়না করে দিয়েছে, জানি না, আমার জানা নেই, ঠিক আছে? তাহলে পরকে আঙুল তোলার আগে নিজের দিকে দেখতে হবে ভাই, যে আমার হাজব্যান্ড আমাকে কত কত জিনিস করে দিয়েছে। কারণ এই সুদেবী না তার হাজব্যান্ডের নামে বলেছিল আমার বরের পয়সায় জল গরম হয় না, বলেছিল তো। তার মানেটা কি? কোনো রকমের সংসারটা চলে যায়, খাওয়াটা চলে যায়, আর থাকার জন্য শ্বশুর বাড়ি আছে। তার থেকে এক্সেস
কিছু করতে গেলে আর সুদেবীর বরের পয়সায় হবে না। তার জন্যই তো বলেছিল আমার বরের পয়সা জল গরম হয় না। তার মানেটা কি? তার মানেটা খুব লিমিটেড ইনকাম করে, যেই ইনকামে ফ্লেক্সিবিলিটি নেই, শুধুমাত্র হয়তো সংসার খরচটা, খাওয়া খরচটা চলে, তার বাইরে মানে কোনো কিছু করতে পারে না। এখন যদি সুদেবী অন্য লোককে বলে তোর কানে দুল নেই কেন, তোর বড়ি তোর পয়সায় কেন করিয়ে দিল না, এটা কি বোকা বোকা কথা। প্রথম কথা হচ্ছে ছমছম পার্ট হতেই পারে যে চলো একটা গয়নার করি, তো সেখানে নিশ্চয়ই আমাদের মারু সে বলতে পারে যে আমি ওই টাকায় ওই গয়না করব, ওই টাকার থেকে আমার এইগুলো কেনা ভালো। তাহলে সেখানে ছমছমের কিছু বলা নেই। হ্যাঁ, ছমছম যদি নিজের পয়সা ইনকাম করে ওকে সরি মারুকে কোনো গিফট দেয় তাহলে আলাদা কথা, তা তো নয়। আর আমি লোকের বর কি দিয়েছে, কেন তার সোনার কানের নেই, এইসব বলার আগে আমাকে ভাবতে হবে আমার বর আমাকে কি দিয়েছে। আমি তো এটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। তো মেয়েরা যারা দেখে শুনে বিয়ে হয়, যাদের যেমন সামর্থ্য, তাদের বাবার ফ্যামিলি থেকে তাদেরকে কিছু কিছু দেয়। তো ওর তো ওরকমভাবে বিয়েই হয়নি, তো সেখানে ম্যান্ডু একটা ওকে সোনার ওই চিক টাইপের একটা লকেট টাইপের দিয়েছিল, আর ওই গোল্ডি দিদি একটা নাকের কেনবার জন্য টাকা দিয়েছিল। আর শুনেছিলাম ওই আঙ্কেল যাকে বলে মানে কাকু, সে একটা কানের দুল দিয়েছিল। তাছাড়া তো সোনার কিছু নেই। আর সোনা করাটা আজকের ডেটে একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছেও যথেষ্ট টাফ। আর ওরা তো সবে সবে সারভাইভ করছে, এক্ষুনি ওরা সোনার গয়না অ্যাসেট করতে পারবে? হ্যাঁ, ম্যান্ডুর মতো 4-5 বছর ধরে ভিডিও করার পরে ম্যান্ডু প্রতি বছরে বছরে করে সোনা কিনেছে। সরি। আর এটাকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। কেন করি? কারণ এখন যা বাজার দর পড়ছে, তো সেখানে সোনার গয়না করা উচিত। ঠিক আছে, ম্যান্ডুর একটা মেয়ে আছে, তারপরে এখন যে ইনকাম হচ্ছে পরে ভবিষ্যতে নাও হতে পারে। তাহলে বুদ্ধিমানের কাজ পয়সা জমানো, জায়গা কেনা, গয়না কেনা, এইসব করা। তো ম্যান্ডুর জায়গা কেনাতে পক্ষপাতিত্ব নয়, কারণ তার একটা বাবার বাড়ি আছে, প্লাস এখানে ও বাড়ি করেছে, তাহলে দু জায়গায় ইনভেস্ট, মেয়ে একটা, তাহলে আর জায়গা কেনার পক্ষপাতি নয়। সেক্ষেত্রে ও প্রতি বছর বছর করে গয়না কেনে, আর নিজের শখটাও পূরণ হয়, অ্যাসেটটাও জমে। এটা খুব ভালো বুদ্ধি। তো সেটা মারুকে হতে দিতে হবে। তো মারু যদি সেরকম পজিশনে যায়, ম্যান্ডুর মতো না গয়না করলেও ছোটোখাটো গয়না পরে করতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে তো ওর গয়না কেনার সময় নয়, এই মুহূর্তে তোর গয়না কেনার সময় নয়। আর ও তো পেয়েও এসেছে কোনো গয়না, তা নয়। তাহলে এই যে সুদেবী এত কথা বলছে, সুদেবীও, আমি একটা কথা বলি, সুদেবী যে কিছুদিন আগে একটা আইফোন কিনলো, ঠিক আছে, কেন কিনলো, কিসের জন্য কিনলো জানি না, আবার সেটাকে বিক্রিও করে দিল, জানি না লস করে হোক যাই হোক বিক্রি করলো। তো সুদেবী তো মনে করতে পারতো যে আমি ওই টাকায় একটা গয়না কিনি, বা সুদেবীর হাজব্যান্ডও তো বলতে পারতো যে তুমি আইফোন কেন কিনছো, একটা গয়না করো, অ্যাসেট ভ্যালু। হ্যাঁ, সেটা তো বলতে পারতো, কই সেটা তো দেখলাম না। তাহলে বোকা বোকা কথা। আর গয়না করলে তো এটা সুবিধা হতো যে যখন তখন যার তার কাছে হাত পাতার কোনো প্রয়োজন নেই, কিউআর কোড দিয়ে প্রয়োজন হলে নিজের গয়না বন্ধক দিয়ে আমি টাকা নিয়ে আসবো, বা বেচে আমি টাকা নিয়ে আসবো, ফুরিয়ে যেত। তাহলে লোককে জ্ঞান দেওয়ার বেলা একবারে সদা টনক, নিজের বেলা সেটা নয়। কেন গয়না পড়িসনি, কেন কানে দুল নেই, কেন কানে দুল নেই তুই বুঝিস না কি? হ্যাঁ, ওর কি সেই পরিস্থিতি আছে এক্ষুনি একটা ও গয়না করতে পারবে? হ্যাঁ, এবার বরের লোন শোধ করেছে, হ্যাঁ, তো ধার দেনা থাকলে শোধ করতে হবে। তো এই তো নাকি ম্যান্ডুর লোন শোধ করে না বলে তোরা কত কথা বলছিস, তাহলে সেখানে যদি ওর বরের এত টাকা দেনা থাকে সেটা শোধ করতে হবে না? এটা তো স্বাভাবিক ব্যাপার। সরি, বরের বিয়ের আগের আর দেনা, কিন্তু বরের দেনা ওর দেনা ও মনে করেছে, এবং এটা আমি মনে করি অনেক বড় মনের পরিচয় দিয়েছে যে বরের বিয়ের আগের দেনা পর্যন্ত ও এখন শোধ করছে। তাহলে এখানে মারু অনেক বড় মনের পরিচয় দিয়েছে। আর ওই ছাম্মক ছাল্লোটা মানে ওই ছমছমটা এতটাই অসভ্য কুলাঙ্গার যে নিজে কবে ইনকাম মানে দেনা করে রেখেছে, সেই দেনা বউয়ের ব্লগিং করার টাকায় শোধ করছে। তো এখানে ছমছমের ফেলিওর, মারুর তো ডিসক্রেডিট নেই। আচ্ছা, এইবার ও বলছে যে এই যে মারু সব বাচ্চাদের ভালোবাসে, সেটা পুরোটাই দিখাবা, ও ওরকম ভালোবাসে না, উপর উপর ভালোবাসা। শোনো একটা কথা বলি, যে পোষ্যরা আছে না, মানে আমাদের পাপিদের কথা বলছি বা এমনি ডগিদের কথা বলছি, এরা না খুব মানুষ চেনে, ঠিক আছে, আর এরা যেখানে ভালোবাসা পায় সেখানে থেকে যায়। তো আমরা নিজের চোখে দেখেছি যে মারুর বাড়িতে কিভাবে এই তোমার হচ্ছে
সুদেবীর ডগি পোষ্য ছিল এবং কতটা আদর যত্নে ছিল, কি সুন্দর ওর হাতে খাচ্ছিল আর কতটা ওকে ভালোবাসছিল আর ও কতটা কমফোর্ট জোনে ছিল। এর থেকে বোঝা যায় যে মারু ওই লোক দেখানো ভালোবাসা বাসে না। তাহলে পোষ্যটা বুঝতে পারতো যে লোক দেখানো ভালোবাসা বাসছে। এর মুখ থেকে এই কথাটা মানায়? তুই নিজের স্বার্থে নিজের বাপের বাড়িতে দুদিন কাটাবি বলে বাচ্চাটাকে, তোর পোষ্যটাকে, তোর মা বাবা যেখানে মানে পারমিট করছে না তাদের বাড়িতে নিয়ে যায়, সেখানে তার বাড়িতে রেখে এলি। সেই মেয়েটা তোর বাচ্চাটাকে আদর যত্ন করে খাইয়ে ভালোবেসে আদর করে রাখলো, তুই তাকে বলছিস যে সব লোক দেখানো। লোক দেখানো পোষ্যদের প্রতি ভালোবাসা করা যায় না, তাহলে সে বাচ্চাদের প্রতি লোক দেখানো কি করে করবে? হ্যাঁ, এবার তোর বক্তব্য বাচ্চারা চেঁচাবে, লাইভে চেঁচাবে। দেখো, বাচ্চারা কেন, বড়রাও চেঁচাবে। আমারও যখন ভিডিও করি তখন আমার পাশে ধরো ছেলে টিভি চালিয়েছে বা চিৎকার করছে বা ফোনে কথা বলছে, অনেক কিছু, তো আমরাও চিৎকার চেঁচামেচি করে বলি এই এখন চুপ কর, আমি এখন ভিডিও করছি। কারণ আমরা যখন ভিডিও করি তখন ফালতু আওয়াজে কনসেন্ট্রেট মানে ব্রেক হয়। আর ভিউয়ার্সরাও মানে দেখবে শোরগোলের মধ্যে যদি ভিডিও করো ভিউয়ার্সরাও না খুব ভালোভাবে নিতে পারে না, ঠিক আছে? অনেকেই দেখবে গাড়ি ঘোড়ার আওয়াজ বাড়ির সামনে, তারপরে প্যান্ডেলে মাইকের আওয়াজ, তারপরে হচ্ছে বাড়ির অন্য কিছুর আওয়াজ, অনেক কিছুতে হয় এবং তাতে কিন্তু ভিউয়ার্সরা কিন্তু তাদের কানে আর কি ওই কথাটা পৌঁছায় না, ওই আওয়াজগুলো পৌঁছায়, তাতেও তাদের অসুবিধা হয়। তো এবার লাইভ করতে গেলে মানে মাইনিউটলি শুনতে হবে, বলতে হবে, তো এটা তো স্বাভাবিক। বকবে না, বলবে না যে তুই একটু আওয়াজ কম কর, হ্যাঁ, নাহলে কম কথা বল বা কথা বলা বন্ধ কর। এটা তো ওর কাজের জায়গায় ও বলবেই এই কথাটা, সেই জন্য বলেছে। পরে আবার বকবক করবে, পরে বকবক করবে। আর বাচ্চারা তো দুষ্টু, তাদের বকবক করতে বারণ না করলে, তাদের না বকলে তারা সেগুলো করতেই থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এই বাচ্চাটাকে নিয়ে এসেছে, আগে আমরা দেখেছিলাম কি আর একটা বাচ্চা সৃজা, তাকে নিয়েছে, তাকে তো যথেষ্ট মারু হচ্ছে ভালোবাসা দিয়েইছে, আমরা দেখেছি। বাচ্চার প্রতি ভালোবাসা কখনো ফেক ওইভাবে হয় না। যাই হোক, এইবার কথাটা হচ্ছে ও এতগুলো কথা কেন বললো যে ফেক ভালোবাসা বাচ্চাদের প্রতি, সেটা ম্যান্ডুর মেয়ের ক্ষেত্রে ওর বক্তব্য যে ম্যান্ডুর মেয়ের ক্ষেত্রে ম্যান্ডুর মেয়ের নামে ওর কাছে আলোচনা করেছিল যে ম্যান্ডুর মেয়ে প্রচণ্ড জেদি। তো এটা তো খারাপ কথা না, কোনো বাচ্চা যদি জেদি হয়, আমি তাকে ভালোবাসলেও সে যদি জেদি হয় আমি বলবো না, তো সেটা বলেছে। তারপরে বলছে সেই জেদটা থেকে শিখেছে আমাদের হচ্ছে পানি কাকিমার থেকে শিখেছে, পানি কাকিমার জন্য এগুলো শিখেছে। শোনো, আমরা নর্মালি দেখি যে বাচ্চারা তাদের বাবা মাকে অনুকরণ করে বা বাবা মার মতো হয়, কিন্তু এর মানে এই নয় সবাই আবার বাবা মার মতো হয়। অনেক গুণ ঠাকুমা, দিদিমা, মাসি, তারপরে হচ্ছে দাদু, ঠাকুরদা, এদের থেকেও পায়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলেছে যেহেতু ম্যান্ডুর মেয়ে অনেকটা বেশি সময় পানি কাকিমার সঙ্গে কাটায়, তাই পানি কাকিমাকে নকল করার অভ্যেসটা ওর মধ্যে আছে। আর এটা আমরা দেখেছি, পানি কাকিমা যেমনি এক্সট্রা ন্যাকামি করে, আর এই ম্যান্ডুর মেয়েও কিন্তু চেষ্টা করে একটু পাকামি ন্যাকামি করতে। কারণ সেগুলো কোথায় ধরা পড়ে জানো? পানি কাকিমা যদি কোনো শর্টস করে, লাইভ করে, তাতে কিন্তু এই বাচ্চাটার ন্যাকামি ধরা পড়ে। আর বাচ্চাটা ওর দিদার সঙ্গে অনেক বেশি অন্তরঙ্গ, তো স্বাভাবিক দিদার কোনো দোষ গুণগুলো সে অ্যাডাপ্ট তাড়াতাড়ি করবে। তো সেটা বলেছে, এটা তো খারাপ কথা নয়, বাট ওকে আজকের কন্টেন্টের জন্য সেটাও বের করে দিতে হলো যে ম্যান্ডুর মেয়ের সম্বন্ধে ওর বক্তব্যটা কী ছিল। ম্যান্ডুর মেয়েকেও ভালোবাসি করে, কিন্তু ও জেদি এটা বলেছে। তো জেদি যদি বাচ্চা হয় তাহলে বলবে না এটা? আমি আমার বাচ্চাকে ভালোবাসি বলে তার সমস্ত জিনিসগুলোকে আমাকে গুণ মনে করতে হবে? কিছু দোষ থাকতে পারে না? যদি কোনো বাচ্চা জেদি হয় তাহলে সে কথাটা বলা যায় না? আমরা তো নিজের বাচ্চার সম্বন্ধেও বলি আমার বাচ্চা সব ভালো, কিন্তু প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ, প্রচণ্ড তেজ, বলি না? তো সেই জায়গা থেকে বলেছে, সেটাকেও ও কন্টেন্ট করে বাজারে বেচে দিল। আচ্ছা, তারপরে বললো যে মানে ইচ্ছা করে কীরকম করে মানে তাল লাগাচ্ছে দেখো, বলছে যে সেটা পানি কাকিমার থেকে শিখেছে। তো এইটা আর কি, যাতে আমাদের ম্যান্ডু রানী পর্যন্ত পৌঁছায়, যাতে ম্যান্ডুর সঙ্গে মারুর কোনোভাবেই আর রিলেশনটা ঠিক না হয়, তার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে এরা। হ্যাঁ, উঠে পড়ে লেগেছে এই আমাদের সুদেবী আর তার সঙ্গে আরও দুটো দিদি আছে, তারা যাতে মারুর সঙ্গে ম্যান্ডুর না কোনোভাবেই সখ্যতা হয়, এটাই ওরা চায়। এদের যে কি গাত্রদহন বুঝে পাই না, তার জন্য সবসময় উস্কানিমূলক কথাবার্তা ভিডিওর মধ্যে। তারপরে বক্তব্য হচ্ছে যে কেন বিরিয়ানিটা এঁটো হাতে ধরলো, এই করলো সেই করলো, সবটা ভুল। এঁটো হাতে ধরা, এই করা সব ভুল। আমি একদমই বলবো না ও যেগুলো বলছে ভুল বলছে, কিন্তু আমার বক্তব্যটা এটা যে এটা শুধু মারু করে না, এটা ম্যান্ডুও করে। ম্যান্ডু না এঁটো ঘাটা মানে,
ম্যান্ডু খাটের উপর বসে খায়, ও নিজেও বিরিয়ানি খাটের উপর বসে খেয়েছে। সুদেবী বড় বড় লেকচার ছাড়ছে না, সুদেবীর ব্লগিং চ্যানেলে আছে, খাটের উপর বসে বিরিয়ানি খাচ্ছে পেপার পেতে, পেপার বিছিয়েছে খাটের উপর তার মধ্যে। তাহলে তুই যেখানে ঘুমাচ্ছিস সেই খাটের মধ্যে তুই পেপার পেতে বিরিয়ানি খাচ্ছিস, তুই জ্ঞান দিচ্ছিস অন্য লোককে এঁঠো খাটা, অন্য লোককে দিচ্ছিস এঁঠো খাটা? আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা, তারপরে আমি যতদূর জানি সুদেবীর হাজব্যান্ড যখন বেরোয় অফিসে তখন অনেক ভোরবেলা, তখন কি ওর কাজের যে যিনি আছেন তিনি সব ঘরদোর মুছে পরিষ্কার করে দিয়ে যায়? আমি জানি না। তো যাই হোক, পরের বেলায় না এ প্রচুর খুঁত ধরতে পারে, নিজে কিন্তু সেইগুলোই করে, নিজে এঁঠো কাটার বিচার করে। তাহলে কেউ বিছানায় বসে বিরিয়ানি খায়, খেতে পারে যদি সেই রকমভাবে মানে? তাহলে ও তো শুধু এঁঠো কাটাটা ধরেছে, তাতেও বলতে এসেছে, ও নিজে কি করেছে সেটাও ভুলে গেছে, ওর নিজের ব্লগিং চ্যানেলেই আছে। তাহলে তুই না ফালতু লোককে জ্ঞান দিবি না, নিজে আগে সেগুলোকে ঠিক করবি, তারপরে অন্য লোককে বলবি। আর কানের দুলের কথা যে বলতে গেলি, সেখানে তো তুই পরিষ্কার বলেই দিলি যে তোর বাবার বাড়ি থেকে ওইটা দিয়েছে। তাহলে তোর বরের বাড়ি থেকে কি তোকে কানের দুল দেখে দিয়েছে? দেয়নি। আর তোর বর এই 12 বছরে তোকে কটা গয়না করে দিয়েছে সেই হিসাবটা কিন্তু এসে দিবি, তারপরে বলবি, ঠিক আছে? অতএব ছমছমের যে ক্যাপাবিলিটি নেই সেটা সবাই বোঝে, বলার তো কিছু নেই। হ্যাঁ, মারুর চ্যানেল মানে চালায়, তাতেই ওদের সংসার ধর্ম সমস্ত কিছু চলে, ছমছমের ইনকাম সেই লেভেলের নয়। তাহলে তুই যদি বলতে পারিস জল গরম হয় না, তার মানে কি এক্সট্রা কিছু হয় না? তাহলে ছমছমে তাই। হ্যাঁ, এবার মারুর যেটা ভুল সেটা হচ্ছে মারু হাইলাইট করে ছমছমকে, যে আমার ছমছম বিশাল বড় বিজনেস টাইকুন, আমার ছমছম হচ্ছে তোমার প্রচুর কাজ পাগল, আমার ছমছম তার বিজনেসে একদম মানে সব সময় ওর মানে ভিড় থাকে। এই যে মিথ্যা কথাগুলো বলে এই গেলোবাজি, এইটা মারুর ভুল, এটা সত্যি। তো এইটা মারুর ভুল, কিন্তু তুই যা বলছিস তোর কিন্তু বলা সাজে না, কারণ তুই নিজেরটা আগে দেখ। আর গয়নার কথা না এখন আপামোর মধ্যবিত্তরা না ভাবতে পারে না, আপামোর মধ্যবিত্তরা একটা গয়না করতে গেলে এখন 100 বার ভাবে। তার কারণ হচ্ছে যে গয়নার দামটা যে হারে বেড়েছে এই কদিনে, হ্যাঁ, আকাশচুম্বী। খুব প্রয়োজন না পড়লে শখে গয়না করার মানে সময়টাই চলে গেছে। সেইভাবে আমরা যেমনি আগে কিছু একটু পয়সা জমলেই মনে হতো একটা গয়না গিয়ে করি, এখন 10 বার ভাবতে হবে। হ্যাঁ না, পিতপিতে গয়না কি হয় না হয়, কিন্তু ওগুলো কি কাজে লাগবে? ও তো 2 দিন পর টিনের মতো ভেঙে পড়ে যাবে, লাভ তো নেই। অতএব ফালতু বকা একটু কম। আর এই ভিতরের খবর বের করা না অভ্যেসটা খুব খারাপ। তোর সঙ্গে কেউ মিশবে কি করে? তুই তো সবার ভিতরের খবর নিয়ে যখন প্রয়োজন হয় সেগুলোকে বাইরে বের করে দিস, এগুলো ভীষণ ব্যাড হ্যাবিট। কি রে, তোর কাছে কিছু গোপন বলে কোনো জিনিস থাকে না? যদি বলে থাকে কথাটা অন্যায়, তো খুব বাজে কথা তো বলেনি। একটা বাচ্চা মেয়ে জেদি বেশি জেদ, তো সেটা খারাপ কথা তো খুব একটা নয়, তো সেটা পর্যন্ত তোকে মার্কেটে বলতে হচ্ছে। কি অবস্থা! কন্টেন্ট ভিডিও দেখে করলে আলাদা কথা, এর জীবনেও কন্টেন্ট ভিডিও দেখে করে না, সব সময় লোকের সঙ্গে মেশে আর তারপরে সেই নিয়ে কন্টেন্ট করে। তারপরে আমি ওদেরকে খুব ভালো চিনি, দুবেলা তাদের সঙ্গে যদি চাটাচাটি করো তুমি তো ভালো চিনবেই, আর তারপরে চাটাচাটি শেষ, তারপরে তার পিছনেই বাঁশ। এই হচ্ছে তোমার কারবার, যথেষ্ট। যাই হোক ভিউয়ার্স, আমার এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।